ওই সাইডে ওই হিন্দুরা থাকে, এই সাইডেও হিন্দুরা থাকে, বিশখানে আমরা মুসলমানরা থাকি, এই জন্য আমাদের জল পানি সব কেটে দিয়েছে। ডাইরেক্ট এখানে একটা বিধায়ক বলেছিল কি একটাও মুসলিমরা ভোট দিন আমাদের, তো ওদের কোনো কাজ করবো না, এদের বলছে একদম কাজ করবে না, তা লাইট বন্ধ এইসব সব বন্ধ করে। এটা তো অনেক দিন ধরেই চলছে। ওখানকার যিনি বিধায়ক হয়েছেন তিনি প্রকাশ্যেই উনি বলেছিলেন যে উনি মুসলিমদের কোনো কাজ করবেন না। আমি এই বিষয়টা সরকারের নজরে আনবো, কারণ সরকার সংবিধানের নামে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী তিনিও শপথ নিয়েছেন ভারতের সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদকে পড়ে। সুতরাং সরকার এই ভারত রাষ্ট্রের যে চরিত্র সেই অনুযায়ী তার ধর্মনিরপেক্ষ চরিত্র বহাল রাখতে, রক্ষা করতে বদ্ধপরিকর হওয়া উচিত। আমাদের এখানে যদি দেখা যায় যে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে জল বন্ধ হচ্ছে, এটা হচ্ছে না, সেই কারণটা তো দেখাতে পারবে না, লিখতে পারবে না, এটা ওরা মুখে বলবে এবং তারপরে তো অন্য কোনো কারণ দেখিয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা হবে। ইমিডিয়েটলি এগুলি আমাদের আদালতেরও নজরে আনা উচিত। এই ধরনের ঘটনা ক্রমবর্ধমান, দুর্ভাগ্যজনক আমি বলবো না, এটা খুব পরিকল্পিত। বিজেপি এই ধরনের বিভাজনের রাজনীতি করছে এবং তারা করবে। অল্টারনেটিভলি পাবলিককে, জনগণকে সচেতন হতে হবে এই রাজনীতি সম্পর্কে, যে বিভাজনের রাজনীতি আমাদের ভবিষ্যৎ নয়। হুমায়ুন কবির বিতর্কিত মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে যদি সুমোটো মামলা হয়, তাহলে একজন বিধায়ক একটা সম্প্রদায়কে টার্গেট করে প্রকাশ্য অসংবিধানিক কথা বলে, আমি প্রথমত বলছি যে হুমায়ুন কবির যেভাবে ঘৃণ্য বক্তব্য রেখেছিলেন তার জন্য মামলা করে ঠিকই করেছে সরকার, এখানেও মামলা করা উচিত এবং এই যে বিধায়ক যিনি বলেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। যদি সেটা না হয় তাহলে সেই অটল বিহারী বাজপেয়ী গোধরা দাঙ্গার সময়, গুজরাট দাঙ্গার সময় যখন মনে করিয়ে দিয়েছিলেন তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে রাজধর্ম পালন করুন, আমার মনে হয় সেই কথাটাই আবার মনে করানোর দরকার। মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলার জনগণের মুখ্যমন্ত্রী, তিনি হিন্দুর মুখ্যমন্ত্রী, মুসলমানের মুখ্যমন্ত্রী, অন্তত খাতায় কলমে হওয়া উচিত। তাই এর বাইরে যদি কিছু হয়ে থাকে তাহলে বুঝতে হবে ভারত রাষ্ট্রের মধ্যেই তার ষড়যন্ত্রকারীরা আছে যারা রাষ্ট্রের চরিত্র বদলাতে চাইছে। এই যে কাশীপুরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমরা বেশ কয়েকদিন সুতরাং দেখছি, তাহলে মুখ্যমন্ত্রী কেন কিছু বলছেন না? কেন বলছেন না সেটা তো আপনারা বুঝতেই তো পারছেন। তার কারণটা কি? মুখ্যমন্ত্রী বলতে পারবেন, বিজেপির সরকার, বিজেপিকে যদি আপনি মনে করেন খুব সিভিলাইজড একটি রাজনৈতিক দল, বিজেপিকে যদি মনে করেন তারা ধর্মনিরপেক্ষ চরিত্র ভারতের রাখবে, তাহলে আপনারা খুব ফান্ডামেন্টালি ভুল করছেন। এই ভুলটা ফান্ডামেন্টালি হচ্ছে। বিজেপি আর পাঁচটা রাজনৈতিক দলের মতন রাজনৈতিক দল নয়, এরা আরএসএস নিয়ন্ত্রিত সরাসরি। আরএসএস চায় ভারতবর্ষের বুকে মুসলিম তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করতে, তাদেরকে সমস্ত সময় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাদের ঘোষিত শত্রু মুসলিম, কমিউনিস্ট এবং অন্যান্য মতের লোকেরা। এদের চরিত্রটা ফাসিস্টিক। হিটলার যেরকম নাৎসিবাদের প্রচার করেছেন, নাৎসিবাদকে নিয়ে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে একসময় ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছেন মানবতার বিরুদ্ধে, সেই আদর্শ থেকে অনুপ্রাণিত হচ্ছে আরএসএস এর আদর্শ। বিএস মুঞ্জে তিনি ইতালি গিয়েছিলেন, মুসলিনের সাথে দেখা করেছিলেন। দিস আর পার্ট অফ দি রেকর্ডস, হিস্টোরিক্যাল রেকর্ডস। আরএসএস এর কোনো ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে ছিল না। চাইলেও পারবেন না প্রমাণ করতে যে আরএসএস ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো সঠিক ভূমিকা পালন করেছিল। উল্টো দিকে দেখা গেছে যারা সঠিক ভূমিকা পালন করতেন সেই সমস্ত ব্যক্তিরা পরবর্তী সময় মুচলেখা দিয়েছিলেন, যেমন বিনায়ক দামোদর সাভারকার। লড়াইটা মস্তিষ্কের, লড়াইটা মতাদর্শগত। এই মতাদর্শ সংবিধান সংজাত মতাদর্শ বনাম আরএসএস এর মতাদর্শ। কাশীপুরে যাদের পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি বলবো যে হতাশ হবেন না, ঐক্যবদ্ধভাবে থাকুন। এই লড়াই করতে হবে, লড়াই করেই এদেরকে মোকাবিলা করতে হবে। এই বঞ্চনার দিন চলতে পারে না, দীর্ঘদিন চলতে পারে না। ইট হ্যাজ টু হ্যাভ ইটস এন্ড। দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও কালকেও একটা কথা বলেছেন যে ডিএ মামলাকারীরা এখনো অব্দি তারা মানে সন্তুষ্ট নয়, তাদের যে মামলা হাইকোর্টের ঝুলেছিল এতদিন ধরে তারা পায়নি এখন অব্দি। এই সরকার তার কথা বলেছিল কিন্তু এখন তারা পায়নি, কি বলবেন বিষয়ে? এই সরকার ডিএ যে দাবি সেটা পূরণ করবেন বলে আপনার কি মনে হয়? আমাদের দেশে যখন পেনশনের সুদের হার কমানো হয়েছিল এই পোস্ট অফিসে,
পেনশনকে যখন বদল করবার যে পরিকল্পনা, মধ্যবিত্ত মানুষের স্বল্প সঞ্চয়ের উপরে আক্রমণ, এ সব কিছুর উদ্গাটা বিজেপি। নয়া উদারবাদী অর্থনীতির হোতা, শুধু শুধু দেশ দেশ করে চিৎকার করলে আর রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ করে চিৎকার করলে তো রাষ্ট্রই বাদ হয়ে যায়। সমস্যাটা তো সেই জায়গায় হচ্ছে, রাষ্ট্রবাদ দিয়ে আদানিবাদ চলছে, আম্বানিবাদ চলছে, রাষ্ট্রবাদ নেই। রাষ্ট্রবাদ মানে আমরা জানি কি স্বদেশী আন্দোলন, রাষ্ট্রবাদ মানে আমরা জানি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, রাষ্ট্রবাদ মানে আমরা জানি হিন্দু মুসলমানের ঐক্য, রাষ্ট্রবাদ মানে আমরা জানি গান্ধীজি, রাষ্ট্রবাদ মানে আমরা জানি নেতাজি সুভাষ বোস, রাষ্ট্রবাদ মানে জানি আমরা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ধারা। রাষ্ট্রবাদ মানে বেঈমান সাভারকারের জায়গা নয়। রাষ্ট্রবাদ মানে ভারতের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী আরএসএসের, ব্রিটিশের পাচাটা আরএসএসের রাষ্ট্রবাদ নয়। চোখের সামনে তো দেখতে পেলেন ভাই, এত কথা বিজেপি বলছে, বিজেপি কর্মীদেরকে নগেন্দ্র কি রায় নাকি ওই যে পাগড়ি পরা ওই লোকটা যাকে বিজেপি পাঠিয়েছে লোকসভা এই রাজ্যসভায়, অনন্ত মহারাজ মহারাজ, আর মহারাজের কি গুরুত্ব? মহারাজ নিচে নামবে, আমাদের দেশে মহারাজ নিচে নামবে, যে নিচে আছে সে উপরে উঠবে, এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রবাদ। যারা অত্যাচার করেছো তারা এবার ত্যাগ করার জন্য প্রস্তুত হও, যারা অত্যাচারিত তাদের ওই জায়গায় তোলা হবে, এটাই বায়াস, এই রাষ্ট্র বায়াস হবে। ঐতিহাসিকভাবে অত্যাচারীদের বিরুদ্ধেই রাষ্ট্রকে বায়াস করতে হবে। যারা দিনের পর দিন জাতের নামে করেছে, হিন্দুত্ববাদের নামে করেছে, জাতি বিদ্বেষের নামে করেছে, এবার নাববার সময় হয়েছে। ফলে পরিষ্কার কথা, স্পষ্টভাবে বলতে কোনো রকম ভুলভ্রান্তি রাখা উচিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি যে রাষ্ট্রবাদদের কথা বলছে, এই রাষ্ট্রবাদটা আসলে আম্বানিবাদ আদানিবাদ। যেখানে মোদিজিকে নিয়ে মিম তৈরি করলে ওদের গায়ে লাগে, কিন্তু নেতাজিকে রোজ গালাগালি করলে বিজেপি নেতাদের চামড়ায় একটু আঁচ লাগে না। পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে লড়াইটা যখন এতটা পরিষ্কার, তাহলে আমরা নেতাজির পক্ষে না সাভারকারের পক্ষে? আমরা বাংলার সংস্কৃতির পক্ষে নাকি বাংলার সংস্কৃতি বিরোধী যে ভয়ঙ্কর শক্তি বর্ণবাদকে এখানে, বর্ণব্রাহ্মণদের মতাদর্শকে এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদের পক্ষে? এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সম্প্রতি ইন্ডাসের যে ঘটনাটা আপনি দেখেছেন, তো ওখানে যে বিজেপি সিজেপি থেকে তিনি আসছিলেন যখন বাঁকুড়াতে, তার বাবাকে পিটিয়ে মারা হয়, এই বিষয়ে কি বলবেন? এটা তো করবার চেষ্টা করছে বিভিন্ন জন। আর মুখ্যমন্ত্রী যদি ওর এই ফালতু চমকানো বন্ধ না করেন, এই বিষয়গুলি ঘটতেই থাকবে। তবে একটা কথা পরিষ্কার, ওদের জেনে নেওয়া উচিত যে ক্ষোভ কিন্তু পুঞ্জীভূত হচ্ছে। অনন্ত মহারাজ ক্ষমা চাইলেন, বললেন যে আরে ক্ষমা চেয়ে কি হবে, ওকে জেলে ঢোকানো উচিত। তো সুভাষ বোস সম্পর্কে মন্তব্য করেছে ভাই, বাঙালির পরিচিতি সত্তার সঙ্গে এই নামটা যুক্ত। হয় আমরা নিজেদের পরিচিতি সত্তা সম্পর্কে আজকে আগ্রহ হারিয়ে ফেলেছি, বা নিজেরা এই ধরনের মন্তব্যকে ইনভাইট করছি, নয় আমরা ভয় পেয়ে গেছি। কোনটা হবে? আইদার ইউ আর ইন ফেভার অফ সুভাষ চন্দ্র বোস or in favor of those who are insulting Subhash Chandra Bose willfully and deliberately. মুখ্যমন্ত্রী বিধানসভায় বললো যারা নেতাজিকে নিয়ে অপমান করছে তাদেরকে ছাড়া হবে না, গ্রেপ্তারি করুন, পরিষ্কার বললেন। হয়েছে একটাও? তাহলে তো অনন্ত মহারাজ বিজেপির এমপির গ্রেপ্তার হওয়া উচিত ছিল, হয়নি তো। আর মুখ্যমন্ত্রীর কথায় খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছেন বলে আমারও মনে হয় না। উনি তো বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেন যে গুন্ডা দমন আইনে এমন করবো, এমন শিক্ষা দেবো, 3 প্রজন্ম মনে রাখবে, 3.5 দিনের মাথায় ছাড়া পেয়ে চলে আসে। এটাই বক্তব্য। ওর কথা শুনে ভয় পাবেন না কেউ।